এই আয়াতুল কুরসি যারা 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করবে, এই পাঠক মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা যখন পড়ব, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে দেন খেয়াল দিয়ে মনোযোগ সহকারে সুন্দরভাবে যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাঠক যেদিন মারা যাইবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাইবে। যেই ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘরের ভিতর থেকে শয়তান এবং জিন পলাইতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরা এমন এক দামি সূরা, আগে যদি ঘরের ভিতরে জিন অথবা শয়তান লুকায়িত থাকে, আমার জানা নাই ঘরের ভিতরে শয়তান আছে না নাই, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ঘরের ভিতরে যদি জিন অথবা শয়তান লুকায়িত থাকে, এই ঘরের ভিতরে যদি সূরা বাকারা কেউ তেলাওয়াত করে, এই সূরার বরকতে সেই ঘর থেকে জিন এবং শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন, আমার যে উম্মতগুলো দিনের শুরুতে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমল করবে, তার সারা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হয়ে যাইবে। হার ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজতে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের নারী পুরুষেরা সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে। কোন নামাজের পরে? মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ঘরওয়ালাদের রিজিকের জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করবে, এই সূরাকে যারা মহব্বত করবে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসবে। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে যদি ভালোবাসতে পারেন, সূরা ইখলাসকে যদি মহব্বত করতে পারেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাঠককে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যে উম্মত রাত্রি বেলায় সূরা মুলক তেলাওয়াত করবে, প্রত্যেকটা রাত্রিতে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, তার কবরের আযাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? জোরে বলেন। প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। কবরের জগতে প্রত্যেককেই যেতে হবে। অন্ধকার বিছানা থাকবে কবরের ভিতরে, সাথী সঙ্গী বলতে কেউ কবরে থাকবে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতগুলো রাত্রি বেলায় সূরা মুলকের তেলাওয়াত করবে, সূরা মুলকের আমলগুলা করবে, কবরে যাওয়ার পরে কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজতে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। ওই কবর নামক জায়গায় সকলকে যেতে হবে। জোরে বলে ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পথে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই,
চিকিৎসা নাই দরাতে, কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। জোরে বলে ঠিক কিনা? প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে আত্মীয় স্বজন আমাদেরকে ধরে এই খাটের মাঝে সোয়ারি হয়ে অন্ধকার কবরের মাঝে রেখে দিবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বরের জন্য বলেন, যে কবরে তোমরা যাইবা, এই কবর হয়তো কাহারও জন্য জান্নাতের বাগান হবে, না হয়তো জাহান্নামের ইন্ধন হয়ে যাইবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমরা যদি সূরা মুলকের আমল করতে পারো, প্রত্যেক রাত্রিতে সূরা মুলক তেলাওয়াত করতে পারো, মৃত্যুবরণ করার পরে তোমাদেরকে যখন কবর জগতের মাঝে নিয়ে রেখে দিবে, এই আমল যদি করতে পারো, কবর আযাবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো বলেন, মুর্দা যখন কবরে চলে যায়, মুর্দা যদি সূরা মুলকের আমল সুন্দরভাবে করতে পারে, তাকে দাফন করার পরে এই সূরা মুলকটা পাখির আকার ধারণ করে বুকের উপরে সে বসে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ডান দিক থেকে যখন নাকি মাটি চাপা দেওয়ার জন্য আসে, সেই পাখি বাধা দেয়। বাম দিক থেকে যখন মাটি চাপার দেওয়ার জন্য চলে আসে, পাখা দিয়ে বাম দিকে বাধা দেয়। ডান দিকে বাম দিকে, সামনে থেকে পিছন দিক থেকে, উপর দিক থেকে নিচের দিক থেকে মাটি চাপার দেওয়ার জন্য আসে। এই সূরা মুলক পাখির আকার ধারণ করে তাহার বুকের মাঝে বসে যাইবে, চতুর্দিকে আযাব থেকে তাকে হেফাজতে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার এই বান্দা ঘুমিয়ে ঘুমিয়ে আরাম আয়েশের মাঝে কাটিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা রাত্রিতে সূরা মুলকের আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? প্রত্যেক রাত্রিতে যারা সূরা মুলক সুন্দরভাবে তেলাওয়াত করবে, কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজতে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই সূরা মুলক এমন এক দামি সূরা, যে রীতিমতো এই সূরা তেলাওয়াত করবে, পাঠকের জন্য কাল হাসরের ময়দানে এই সূরা মুলক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শাফাআত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা মুলক আল্লাহ তাআলার দরবারে ডাক দেয়া বলবে, আল্লাহ, তোমার এই বান্দা আমাকে রীতিমতো রাত্রিতে তেলাওয়াত করেছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, জাহান্নামের হাত থেকে তুমি আজকে বাঁচিয়ে দাও। সূরা মুলকের শাফাআত কাল হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিবে। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা মুলকের পাঠককে কাল হাসর ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য সূরা মুলক তেলাওয়াত করার দরকার আছে না নাই? নিজে তেলাওয়াত করবেন, নিজের বাড়িতে বাচ্চা কাচ্চা যাহারা আছে সবাইকে বলবেন সূরা মুলকটা একটু তেলাওয়াত করো। হয়তোবা এই উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এবং এই সূরা কাল হাসরের ময়দানে আপনার আমার জন্য যদি তেলাওয়াত করতে পারি, কাল হাসরের ময়দানে শাফাআত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহর পয়গম্বর আরো বলেন,
এই সূরা কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তর্কে লিপ্ত হয়ে যাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই সূরা শাফাআত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তর্ক করতেই থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন এক দামি সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। এই সূরার মাহাত্ম্য, এই সূরার গুরুত্ব অনেক অনেক বেশি। এই সূরা আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ রাতে তেলাওয়াত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মাঝে অনেক দামি দামি সূরা, অনেক ফজিলতপূর্ণ সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তার ভিতরে আরেকটা অন্যতম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। নাম কি জোরে বলেন? কোরআন শরীফের প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলতেছেন, হে আমার উম্মতের দল, সূরা ফাতিহা এমন এক দামি সূরা, এই সূরার ভিতরে বান্দার হার রকমের রোগের চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার উম্মতের দল যত রকমের কঠিন রোগের মাঝে আক্রান্ত হয়ে যাইবে, এই সূরা তেলাওয়াত করে পানির মাঝে দম করে ফুঁক দিয়ে যদি পান করে, রোগীর শরীরের মাঝে যদি দম করে ফুঁক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাকে ওসিলা করে এই রোগীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সূরার আরো বহুত ফজিলত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা বান্দির দল, পূর্বে যত নবী এসেছে নবীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দান করেছি, কাউকে এই সূরা ফাতিহা আমি দান করি নাই। কেবলমাত্র উম্মতে মুহাম্মাদকে সূরা ফাতিহা আমি দান করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এই সূরা সারা নামাজ হয় না, এজন্য আমরা নামাজ করতে গেলে সূরা ফাতিহার দরকার হয় কি হয় না? জোরে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, সূরা ফাতিহা অনেক দামি এক সূরা। এই সূরা বেশি বেশি করে তেলাওয়াত করবা, রোগীর শরীরের মাঝে দম করবা, পানি পান করার সময় সূরা ফাতিহা পড়ে তারপরে সূরা ফাতিহা পাঠ করে পানির মাঝে ফুঁক দিবা। সেই পানিটা যদি রোগী খেয়ে ফেলে, এই রোগীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই সূরার মূল্য আছে না নাই? মূল্য আছে না নাই? কম না বেশি? যদি রোগী থাকে, আমাদের বাড়িতে যদি কোনো রোগী থাকে, আমাদের বাল বাচ্চা অসুস্থতার মাঝে ভুগতে পারে, বিবি বাচ্চা অসুস্থতার মাঝে ভুগতে পারেন, ভাই বেরাদর, বাপ মা পিতা মাতা অসুস্থতার মাঝে ভুগতে পারেন, আল্লাহ তাআলার উপরে ভরসা করে সূরার প্রতি বিশ্বাস রেখে এই সূরাটা সুন্দরভাবে তেলাওয়াত করবেন। আমার মনে হয় এখানে যাহারা আছেন প্রত্যেকটা মুসলমান ভাই সূরা ফাতিহা মুখস্থ আছে না নাই? মুখস্থ আছে না নাই? সুন্দরভাবে তেলাওয়াত করবেন, রোগীর শরীরে ফুঁক দিবেন। এই সূরাকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগীকে সুস্থ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের মাঝে একটা দামি সূরার নাম হলো সূরা বাকারা। নাম কি? জোরে বলেন। কোরআনের মাঝে একটা দামি সূরা আছে, সেই সূরার নাম হলো সূরা বাকারা। কোরআনের দ্বিতীয় নাম্বার সূরা। কয় নাম্বার সূরা বলেন? কোরআনের দ্বিতীয় নাম্বার সূরার নাম হলো সূরা বাকারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের ভিতরে এই সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সূরার নাম কি বললাম? যেই ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘরের ভিতর থেকে শয়তান এবং জিন পলাইতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরা এমন এক দামি সূরা, আগে যদি ঘরের ভিতরে জিন অথবা শয়তান লুকায়িত থাকে, আমার জানা নাই ঘরের ভিতরে শয়তান আছে না নাই, ঠিক কিনা? জোরে বলে।
আল্লাহর পয়গম্বর বলেন, ঘরের ভিতরে যদি জিন অথবা শয়তান লুকায়িত থাকে, এই ঘরের ভিতরে যদি সূরা বাকারা কেউ তেলাওয়াত করে, এই সূরার বরকতে সেই ঘর থেকে জিন এবং শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। এই সূরা বাকারা এমন এক মূল্যবান সূরা, এমন এক দামি সূরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের ভিতরে রীতিমতো সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সূরার নামটা কি বললাম? সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই ঘরের ভিতরে কোনো সময় শয়তান এবং জিন প্রবেশ করতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। অথবা ঘরের ভিতরে যদি জিন এবং শয়তান লুকায়িত থাকেই, এই সূরা যদি কেউ ঘরের ভিতরে তেলাওয়াত করে, শয়তান, জিন এবং শয়তান এই সূরা শোনার পরে সাথে সাথে সেই ঘর থেকে পলায়ন করতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করার দরকার আছে না নাই? বেশি বেশি করে তেলাওয়াত করবেন। যারা কোরআন তেলাওয়াত করতে পারে সবাইকে ডাক দিয়া বলবেন, ঘরের ভিতরে সূরা বাকারাটা সুন্দরভাবে তেলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সূরার মাহাত্ম্য, এই সূরার গুরুত্ব এত বেশি, এই সূরা শোনার সাথে সাথে ঘরের ভিতরে শয়তান দৌড়িয়ে পালাইতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য এই সূরা পড়ার দরকার আছে না নাই? আমাদের কাছে অনেকের অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? প্রত্যেকের কাছে, প্রত্যেকের বাড়িতে অ্যান্ড্রয়েড ফোন আছে। যদি তেলাওয়াত নাও করতে পারেন, অন্তত পক্ষে রাত্রিবেলায়, দিনের বেলায় মোবাইলটা ছেড়ে দিবেন, সূরা বাকারা সুন্দরভাবে চলতে থাকবে। ঘরের ভিতরে যদি শয়তান থাকে, এই সূরার আওয়াজটা শুনে সাথে সাথে ঘর থেকে শয়তান এবং জিন পলায়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা পারবেন না আপনারা? প্রত্যেকের কাছে তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ঘরের ভিতরে রেখে দিবেন, চলতে থাকবে, আওয়াজ হতে থাকবে। ঘরের ভিতরে কোনো সময় কি প্রবেশ করবে না? শয়তান এবং জিন কোনো সময় ঘরের ভিতরে প্রবেশ করবে না। যেই ঘরের ভিতরে শয়তান এবং জিন প্রবেশ করে, ওই ঘরের ভিতরে বালা মুসিবত আছে না নাই? মানুষের অসুখ বিসুখ লাগে কি লাগে না? বাল বাচ্চার অসুখ বিসুখ হয় কি হয় না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘরের ভিতরে সদা সর্বদা সূরা বাকারা তেলাওয়াত করবে। কোন সূরার নাম বলেন? সূরা বাকারা তেলাওয়াত করবে। এই সূরা তেলাওয়াত করলে তোমার ঘরের ভিতরে কোনো সময় মরদুদ শয়তান এবং জিন কোনো সময় প্রবেশ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের ঘরগুলো তো এখন এমন হয়ে গিয়েছে যে একটা ঘর দেখতে বোঝা যায় একটা ঘর, আসলে সেই ঘরটা সিনেমার হলে রূপান্তরিত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? ঘরের ভিতরে টিভি বেশি আর আছে না নাই? নাচ গান হয় কি হয় না? শয়তান এই নাচ গান বাজানোর দরুন ঘরের ভিতরে শয়তান এসে বাসা বাঁধে। কি বাঁধে? বাসা বাঁধে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা কি রাগ করতেছেন কথাগুলো বলতেছি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে গুনাহের কাজগুলো তোমরা করতেছো, এই গুনাহের কাজ করার কারণে তোমাদের ঘরের ভিতরে শয়তান এসে বাধা বাঁধে। নাউজুবিল্লাহ বলি। এই বাসা যখন নাকি বাঁধে, তোমরা ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত, কি তেলাওয়াত করবে? সূরা বাকারা তেলাওয়াত করবে। আর যদি কেউ তেলাওয়াত না করতে পারেন, আমি আবারও বলতেছি, মোবাইলটা ছেড়ে দিবেন, এই মোবাইলের ভিতরে সূরা বাকারা চলতে থাকবে, চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার আওয়াজ শুনে তোমার ঘরের ভিতর থেকে জিন এবং শয়তান দৌড়িয়ে পালিয়ে যাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই সূরার ভিতরে উল্লেখযোগ্য একটা আয়াত রয়েছে। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মাঝে যতগুলো আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সব থেকে ফজিলতপূর্ণ একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। জোরে বলেন নাম কি? সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতুল কুরসি যারা ৫ ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করবে, এই পাঠক
মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা যখন পড়ব, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে দেন খেয়াল দিয়ে মনোযোগ সহকারে সুন্দরভাবে যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাঠক যেদিন মারা যাইবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাইবে। আয়াতটার নাম কি বললাম? আয়াতুল কুরসি। বেশি বেশি করে পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি এমন এক দামি আয়াত, আল্লাহর পয়গম্বর বলতেছেন, এই পাঠক যেদিন মৃত্যুবরণ করবে, এই পাঠক যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, সে যখন মারা যাইবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাইবে। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করার দরকার আছে না নাই? অনেকে অনেক কিছু মুখস্থ করেন, গান মুখস্থ করেন, অনেক ধরনের কৌতুক মুখস্থ করেন। মুসলমান ভাইয়েরা আমার, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, সময় নষ্ট না করে আয়াতুল কুরসি মুখস্থ করার দরকার আছে না নাই? একটা মাত্র আয়াত। কয়টা আয়াত? একটা মাত্র আয়াত। এই আয়াতটা যদি আপনি ফরজ নামাজের পরে সুন্দরভাবে তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, কথা সত্য না মিথ্যা? যদি তেলাওয়াত করতে পারেন তাহলে মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। একমাত্র বাধা হলো মৃত্যু। একমাত্র বাধা কি? একমাত্র বাধা মৃত্যু। আল্লাহ তাআলার বান্দা জান্নাতে যেতে পারে না, কেবলমাত্র মৃত্যুবরণ করতে পারে না বলে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই আয়াতটাও তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার যে উম্মতগুলো সময় মতো সুন্দরভাবে রাত্রি বেলায় আয়াতুল কুরসির আমল করবে। কোন আয়াত? জুড়ে বলেন। আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। ঘুমের ঘরে যাওয়ার আগে বিছানার মাঝে গিয়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। তাকে হেফাজতে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রি বেলায় 2 জন ফেরেশতা তাহার কাছে নাজিল করে দেয়। সে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত এই 2 জন ফেরেশতা হার ধরনের বিপদ আপদ থেকে তাকে হেফাজতে রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই বান্দা ঘুমিয়ে যাওয়ার আগে বিছানায় গিয়ে আয়াতুল কুরসি সুন্দরভাবে তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর বলেন, আকাশ থেকে তাকে হেফাজতে রাখার জন্য তার জন্য 2 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। সে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত যত ধরনের বালা মুসিবত রয়েছে, হার ধরনের বালা মুসিবত থেকে এই রহমতের ফেরেশতা হেফাজতে রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যেই ঘরের ভিতরে আয়াতুল কুরসি পাঠ করা হয়, যে ঘরের ভিতরে আয়াতুল কুরসি আমল করা হয়, এই আয়াতুল কুরসিকে উসিলা করে তার ঘরের হার ধরনের মাল সামানাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুদরতিভাবে হেফাজতে রাখবে। ঘরের ভিতরে গিয়ে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরের ভিতরে যত ধরনের মাল সামানা আছে, এই মাল সামানাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিভাবে হেফাজতে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের ঘরে মাল সামানা আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। অনেক ধরনের মাল সামানা আছে আমাদের ঘরের ভিতরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের ভিতরে যাওয়ার পরে ঘুমের আগে যদি আয়াতুল কুরসিটা তেলাওয়াত করতে পারো, তোমার ঘরে যত ধরনের মাল সামানা আছে, তোমার বিবি বাচ্চা তোমার সব থেকে বড় মাল। ঠিক কিনা? জোরে বলেন।
ছোট্ট মাল না বড় মাল? অনেক বড় এক দৌলতের নাম হলো আমাদের বিবি, ঠিক কিনা জোরে বলেন? অনেক বড় এক দৌলতের নাম হলো আমাদের বাচ্চা, ঠিক কিনা জোরে বলেন? অনেক ধরনের মাল সামান আমাদের ঘরের ভিতরে থাকতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের ভিতরে যাওয়ার পরে যদি সুন্দরভাবে আয়াতুল কুরসির আমলটা করতে পারো, তাহলে চোরের হাত থেকে, জিনের হাত থেকে, শয়তানের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাল সামানাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরাটা সূরা বাকারার ভিতরে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলতেছেন, এটা এমন এক দামি এক আয়াতের নাম, এই আয়াতটা আমার আগে যত নবী এসেছেন কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দান করে নাই। জোরে বলি কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেই এই একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতটা মুখস্থ করার দরকার আছে না নাই? সকলে চেষ্টা করবেন মুখস্থ করার জন্য। প্রত্যেকের মোবাইলের ভিতরে এই সূরাটা আপনারা পাবেন। আয়াতুল কুরসি লিখে যদি আপনি চার্জ দেন, দেখবেন কিছুক্ষণ পরেই সেই আয়াতটা চলে আসবে। আয়াতটা আপনি বিছানায় যাওয়ার পরে চোখ বন্ধ করে এটা আপনি স্টার্ট করে দিবেন, চালু করে দিবেন, দেখবেন এটা বাজতে থাকবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, মৃত্যুর আগে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনার জেহেনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। খুব বেশি কঠিন আমলের কথা বললাম? কঠিন আমল না সহজ আমল? অনেক সহজ এক আমল। এই আয়াতুল কুরসিটা তেলাওয়াত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেন। কোরআনের মাঝে আরেকটা দামি সূরা আছে, যে সূরার নাম হলো সূরাতুল ইয়াসিন। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? সূরা ইয়াসিন, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেকটা জিনিসের একটা কল্প থাকে, একটা দিল থাকে। কি থাকে? একটা দিল থাকে, একটা কল্প থাকে। কোরআন শরীফের কল্প এবং দিলের নাম হলো সূরা ইয়াসিন। কোরআন শরীফের দিলের নাম কি? কলবের নাম কি? সূরা ইয়াসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন, আমার যে উম্মতগুলো দিনের শুরুতে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমল করবে, তার সারা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হয়ে যাইবে। হার ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজতে রাখবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য যারা ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা। কি আদায় করা? ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন। জামাতের সাথে আদায় করে সুন্দরভাবে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। সূরার নাম কি বললাম? সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। এই সূরা যারা দিনের বেলায় তেলাওয়াত করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে হেফাজতে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জিম্মাদার হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এক হাদিসের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদিও হাদিসগুলো যঈফ, কিন্তু মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে মানুষের আমলের জন্য এই সমস্ত হাদিস বলা যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করতেছে ভাব তার কাছে কেউ যদি গিয়ে সূরা ইয়াসিনের আমল করতে পারে। কোন সূরা? সূরা ইয়াসিনের আমল করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেন। এজন্য সূরা ইয়াসিনও তেলাওয়াত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন শরীফের মাঝে আরেকটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরা ওয়াকিয়া। এই সূরার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? সূরা ওয়াকিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের নারী পুরুষেরা সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে। কোন নামাজের পরে? মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সেই ঘরওয়ালাদের রিজিকের জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন হয়ে যায়। অভাব সেই ঘরে কোনো সময় দেখা দিবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের রিজিকের দরকার আছে না নাই? কম না বেশি? রাত দিন 24 ঘন্টা শুধু রিজিকের উপরে আমরা কি করি? মেহনত করি, মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন শুধু রিজিকের পিছনে আমরা দৌড়াদৌড়ি করি কি করি না? আমলের খবর নাই, শুধু দৌড়াদৌড়ি করি আমরা। আমল নাই বলে এই রিজিকের মাঝে কোনো বরকত থাকে না। ঠিক কিনা জোরে বলেন? কি নাই বলে? আমল নাই বলে এই রিজিকের পেরেশানি আমাদের কোনো সময় দূর হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরের বাসিন্দারা সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করবে, সেই ঘরওয়ালাদের রিজিকের পেরেশানি করতে হবে। সুবহানাল্লাহ। রিজিকের পেরেশানি দূর করে দিবি কে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই ঘরওয়ালাদের রিজিকের পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য সেই সূরাটাও তেলাওয়াত করার দরকার আছে না নাই? নিজেরা তেলাওয়াত করবেন। যারা সূরা ওয়াকিয়া পারে সবাইকে ডাক দিয়ে বলবেন যে মাগরিবের নামাজের পরে তোমরা কি তেলাওয়াত করো? সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করো। এই কোরআন শরীফের ভিতরে আরেকটা দামি সূরার নাম হলো সূরাতুল ইখলাস। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? সূরা ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলি। কি বলি? কুল হুয়াল্লাহ সূরা বলি। এই সূরার ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাঝে বলেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করবে, এই সূরাকে যারা মহব্বত করবে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা ইখলাসকে যদি ভালোবাসতে পারেন, সূরা ইখলাসকে যদি মহব্বত করতে পারেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাঠককে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক হাদিসের মাঝে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যখনই নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার পরে শুধু সূরা ইখলাস পাঠ করে। কোন সূরা? সূরা ইখলাস পাঠ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে এবার ডাক দেয়া বলতেছে, আমার সাহাবী, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে তুমি শুধু সূরা ইখলাস কেন পাঠ করো? এই সাহাবী আবার ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সূরা ইখলাসের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের শিক্ষা দেওয়া হয়েছে। এই জন্য সূরা ইখলাসকে আমি অনেক ভালোবাসি। প্রত্যেক নামাজের পরে বেশি বেশি করে আমি সূরা ইখলাস পাঠ করি। আল্লাহর পয়গম্বর এবার সাহাবীকে ডাক দেয়া বলতেছে, আমার সাহাবী, তোমার নিয়ত যদি এটা থাকে, আমি আল্লাহর রাসূল সাক্ষ্য দিয়ে দিলাম, এই সূরাকে ভালোবাসার কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে হাদিসের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একবার সূরা ইখলাস পাঠ করবে, কয়বার? জোরে বলেন। যারা একবার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মাঝে সুলুসুল কোরআন 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। যারা 2 বার সূরা ইখলাস পাঠ করবে, তার আমল নামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। আল্লাহর পয়গম্বর আরো বলেন, যারা 3 বার সূরা ইখলাস পাঠ করবে, পুরা কোরআন খতম করলে যে সওয়াব হয়, তার আমল নামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াব দান করে দিবে। সূরার মূল্য আছে না নাই? কম না বেশি? একবার পড়লে কয় পারা? একবার যারা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, তার আমল নামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মাঝে দান করে। 20 পারা 2 বার যদি কেউ পাঠ করে, তাহলে কয় পারা? 20 পারা পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মাঝে দান করে দিবে। 3 বার যারা এই সূরা তেলাওয়াত করবে,
পুরা কোরআন পড়লে যে সওয়াব হয়, এক কথায় কোরআন খতম করলে যে সওয়াব হয়, সেই সওয়াবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মাঝে আল্লাহ তাআলা দান করে দেন। এক হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছে, হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে কে এমন আছে যে ঘুমে যাওয়ার আগে সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা পড়ে তারপরে ঘুমাইতে চাইবে? সাহাবাই কেরাম আমার ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ঘুমানোর মাঝে এমন সামর্থ্য কার আছে যে 10 পারা পড়ে তারপরে ঘুমাইতে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছে, ও আমার সাহাবীরা, প্রত্যেকেরই সেই সামর্থ্য আছে যে 10 পারা কোরআন পড়ে তারপরে ঘুমাইতে যাইবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমার যে উম্মতগুলো ঘুমাতে যাওয়ার আগে একবার সূরা ইখলাস পাঠ করে ঘুমাইতে যাইবে, তার আমলনামার মাঝে 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি 2 বার তেলাওয়াত করো, তোমার আমলনামার মাঝে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে। ও আমার সাহাবীরা, 3 বার যদি সেই সূরা পাঠ করো, 1 খতম কোরআন করলে যে সওয়াব হয়, তোমার আমলনামার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সওয়াবগুলা দান করে দিবে। খুব বেশি কঠিন আমল না সহজ আমল? কঠিন আমল না সহজ আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে আমার উম্মত, প্রত্যেকেরই সামর্থ্য আছে, একবার তেলাওয়াত করলে 10 পারা সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। এজন্য যখন আমরা অবসর পাবো, এই সূরা পড়ার দরকার আছে না নাই? দোকানপাটে আছেন, অবসর সময়গুলো নষ্ট না করে মোবাইল টিপাটিপি বাদ দিয়ে, গীবত শিকায়াত বাদ দিয়ে বেশি বেশি করে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ। কি পড়বেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা এখন পড়লেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছেন। এক হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতগুলো এই সূরা ইখলাস 10 বার পাঠ করবে, কয়বার জোরে বলেন? 10 বার যারা তেলাওয়াত করবে, জান্নাতের মাঝে তার জন্য একটা প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিবে। কয়বার? আর জোরে বলেন কয়বার? 10 বার যারা এই সূরা তেলাওয়াত করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাথে সাথে তার জান্নাতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রাসাদ বানিয়ে দেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 20 বার তেলাওয়াত করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার জন্য জান্নাতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টো প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করে দিবেন। এক সাহাবী উঠে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 30 বার তেলাওয়াত করি তাহলে কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, 30 বার যদি তেলাওয়াত করো, তাহলে 3টা প্রাসাদ তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিবে। সাহাবী আবার প্রশ্ন করতে লাগলেন। এবার আল্লাহর রাসূল ডাক দেয়া বলতেছে, আমার সাহাবী, তুমি তেলাওয়াত করতে করতে ক্লান্ত হয়ে যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য প্রাসাদ নির্মাণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লান্ত হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি যত বেশি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি প্রাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করে দিবে। এজন্য এই সূরাগুলো পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি করে পড়বেন। উল্লেখযোগ্য আরেকটা ফজিলতপূর্ণ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাত্রিবেলায় যখন বাচ্চা কাচ্চারা ঘুমের ঘরে ভয় পায়, কি পায় না? আরো জোরে বলেন। আমাদের বাচ্চা কাচ্চা ঘুমের মাঝে অনেকে ভয় পায়, কি পায় না? অনেক সময় লাফিয়ে উঠে,
কান্নাকারি করে উঠে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 3টা সূরা একত্রিত পড়ে তার গায়ে ফুঁক দিতে পারে তাহলে সে ঘুমের ঘরে আর ভয় পাবে না। তার শরীরের মাঝে যদি জিন শয়তান আসর করে থাকে, এই 3টা সূরা একত্রিত পড়ে তাহার শরীরে যদি কেউ দম করে ফুট করে তাহলে জিন এবং শয়তান দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই সূরাটার নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলি। সূরাটার নাম কি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা একসাথে পড়ে হাতে ফুঁক দিয়ে বাচ্চার গায়ে যদি কেউ সুন্দরভাবে মেসেজ করে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাকে জিন এবং শয়তান কোনো সময় ভয় দেখাতে পারে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় রাত্রিবেলায় এই সূরাগুলো সুন্দরভাবে পড়ে হাতে ফুঁক দিতেন। হাতে ফুঁক দিয়ে আমার মাথায়, আমার মুখে, আমার শরীরে, আমার হাতে, পুরো শরীরের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ করে দিতেন। আমি ডাক দিয়া বলতাম, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাগুলো পড়ে আমার শরীরের মাঝে এইভাবে কেন মেসেজ করে দেন? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছে, হে আয়েশা, এই সূরা পড়ে কেউ যদি শরীরের মাঝে মেসেজ করে দেয়, সেই শরীরের মাঝে জিন এবং শয়তান কোনো সময় আসর করতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য এটা অনেক বড় এক মূল্যবান সূরা, অনেক দামি এক সূরা। ঘুমে যাওয়ার পরে সুন্দরভাবে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সুন্দরভাবে এই সূরাগুলা পড়ে বাচ্চাদের গায়ে সুন্দরভাবে মেসেজ করে দিবেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত হার ধরনের বিপদ আপদ বালা মুসিবত শয়তান এবং জিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজরিন, যে সূরাগুলার কথা বললাম, সূরাগুলার মূল্য কম না বেশি? কম না বেশি? এই সূরাগুলার উপরে আমল করার দরকার আছে না নাই? এই সূরাগুলার উপরে আমরা সকলে যেন আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজরিন, রজবের চাঁদ দেখা দিয়েছে গতকালকে। কোন মাসের চাঁদ? রজব মাসের চাঁদ। রমজান আসতে আর মাত্র 2 মাস বাকি। কয় মাস? এই মাস সহ রজব এবং শাবান। পরের মাসটার নাম কি? রমজান। রজব এবং পরের মাসটার নাম কি? শাবান। এই রজব মাস যখন আসতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন। কি করতেন? একটা দোয়া পড়তেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি করে পড়তেন। আল্লাহ তাআলার কাছে বলতেন যে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ, আমাদের জন্য রজব এবং শাবান মাসের মাঝে বেশি বেশি করে বরকত দান করুন। সুবহানাল্লাহ। ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান মাসে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা আমাদের করার দরকার আছে না নাই? এটা এখন থেকে যদি পাঠ করেন তাহলে আল্লাহর নবীজির সুন্নাহর উপর আমল হয়ে যাবে। কিসের উপর আমল হয়ে যাইবে? সুন্নাহর উপরে আমল হয়ে যাইবে। এবং যে ব্যক্তি সুন্নাতের উপরে যত বেশি আমল করবে সে যেন আল্লাহর রাসূলকে তত বেশি ভালোবাসবে, এবং যে ব্যক্তি আল্লাহর রাসূলকে যত বেশি ভালোবাসবে সে এবং আল্লাহর নবীজি একই সাথে একই জান্নাতে থাকবে। এজন্য সুন্নাহর উপরে আমল করার দরকার আছে না নাই? এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা, সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আমল করার মতো তৌফিক দান করেছে। আমিন।